অর্ঘ্যকমল চট্টোপাধ্যায়। প্রজ্জ্বল দা, বোহেমিয়ানের তরফ থেকে প্রজ্জ্বল দাকে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি এবং একই সঙ্গে আহ্বান জানাচ্ছি গ্রিন ওয়েজের পক্ষ থেকে সুজাতা ঘোষালকে। অনেক ধন্যবাদ। আর দেবপ্রতিমদা যখন মঞ্চে আছে তো একটা কথা বলি আমি। হ্যাঁ, মেমেন্টো তার জন্য আমি ডেকেছি, প্রজ্জ্বলদাকে ডেকেছি, আসেনি এখনো। দেবপ্রতিমদা, আপনার একটা ডায়লগ আমি খুব অফিসে চালিয়েছি। আমি আকাশবাণীতে রেডিও জকি হিসেবে কাজ করি। এবার যখন কোনো রেকর্ডিং হয় তখন রেকর্ডিং করতে বসি, ছেলেমেয়েরা আসে, তাদেরকে আমি ভিঞ্চিদার ওই ডায়লগটা বলতাম, কাজ কেমন করো দেখবো। কাজ কেমন করো দেখবো, তুমি কি পুরোটাই বাবা কিছু পারোটারও নাকি পুরোটাই? তো এই ডায়লগটা আমি আকাশবাণীতে বহুদিন চালিয়েছি। ছেলেমেয়েরা যখন রেকর্ডিং করতে আসতো তাদেরকে বলতাম, ঠিক আছে কাজ কেমন করো দেখবো। অনেক ধন্যবাদ এমন গুণী মানুষদের পাশে পেয়ে, খুবই ভালো লাগলো। আর সৌম্যদাও যেটা বলে গেল, তো সেইটাও আমাকে বহুদিন আগে সব্যসাচী চক্রবর্তী অভিনেতা বেনু কাকু উনিও বলেছিলেন যে শেখার তো কোনো শেষ নেই। সৌম্যদা যেটা বললো যে আমি 15-20 বছর না গেলে বলতে পারবো না যে আমি কিছু বাজাতে শিখেছি। তো শেখার কোনো শেষ নেই, জীবনের শেষ দিন পর্যন্ত আমরা শিখছি, আমরা শিখবো। আমার কাছ থেকে তুই অভিনয় শিখবি, তোর কাছ থেকে আমি সঞ্চালনা শিখবো। তো এই মানুষগুলো, এই কথাগুলো, এগুলোই চলার পথের পাথে হয়ে থেকে যাক। থ্যাংক ইউ দেবপ্রতিমদা। আচ্ছা, মেমেন্টো তুলে দিচ্ছে এরপর বোহেমিয়ানের পক্ষ থেকে প্রজ্জ্বল দা। আর কি স্মরণীয় হয়ে থাকে এভাবেই এই মুহূর্তগুলো। এবার একটু স্বাদ বদলের পালা, আবারও আমরা গানে ফিরে যাই। এরপর মঞ্চে পরবর্তী পারফর্মার দুজন, কৌলিক ভট্টাচার্য এবং অনুব্রত বন্দ্যোপাধ্যায়, দুজনকে মঞ্চে আহ্বান জানাচ্ছি পরবর্তী পারফরমেন্সের জন্য। আর সঙ্গে অবশ্যই থাকছে সৈকত দাস, প্রসন্ন, সৌর্য এবং সুদীপ্ত। অর্ঘ্যকমল আমাকে কোনো স্ক্রিপ্ট দেয়নি, তাই আমি ফোনে লিখে সকলের নাম বললাম। ফোন দ্বারা অনুষ্ঠানের সম্প্রচার মার্জনীয়।